স্যার, যেমনটি বলছিলাম যে বর্তমান বিশ্বে ক্রমশই হৃদরোগীদের সংখ্যা বেড়ে চলছে। আমাদের বাংলাদেশেও এই সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে আসলে এই রোগীর সংখ্যা বৃদ্ধির পেছনে কি কারণগুলো রয়েছে? প্রথম কথা হলো বাংলাদেশ সহ সম্পূর্ণ দক্ষিণ পূর্ব এশিয়াতে হৃদরোগে আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মৃত্যুর পরিমাণটা কিন্তু একটা বিশাল জটিল আকার ধারণ করেছে। এর প্রথমত কারণ যেটা হলো আমাদের যে জেনেটিক একটা, আর ২ নম্বর যেটা হলো যে আমাদের জীবনযাপন প্রণালীটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা প্রকৃতি থেকে অনেক দূরে সরে আসছি। বিশেষ করে এই আরবানাইজেশন, যে গ্রাম থেকে প্রতিদিন বেশিরভাগ মানুষ শহরে চলে আসছে এবং এই শহরের জীবন এবং এর যে স্ট্রেস, সোজা কথায় যে জীবনযাপন প্রণালী, যেটা সুস্থ জীবনযাপন প্রণালীর থেকে আমরা অনেক দূরে সরে গেছি। দ্বিতীয় হলো খাদ্যাভ্যাস। যেমন গ্রামে একজন লোক স্বাভাবিকভাবে সে ক্ষেত থেকে তার ফসল তোলে, সে পুকুর থেকে মাছ ধরে, তাকে হাটে যেতে হলে প্রচুর হাঁটতে হয়, কিন্তু শহরের জীবনে এই জিনিসগুলি নাই। এখন দেখেন, এখান থেকে ওখানে যাইতে হলো মোটরসাইকেল ব্যবহার করে বা রিক্সা ব্যবহার করে, সিএনজি ব্যবহার করে, আর যাদের গাড়ি আছে তাদের তো কথাই নেই। কাজেই কায়িক পরিশ্রমটা অনেকটাই কমে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো বর্তমান বাংলাদেশে অ্যাডাল্ট পপুলেশনের একটা বিশাল অংশের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের আধিক্য, ওবেসিটি মানে পেট মোটা হয়ে যাওয়া, ওজন বেশি হয়ে যাওয়া, এবং সিডেন্টারি লাইফস্টাইল, যে কায়িক পরিশ্রমটা না করা, এই সবগুলোই কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার পিছনের কারণ।